What's up, boys and girls? Welcome to my universe. Today's video is going to be very interesting. কারণ গাইস আজকে আমরা করতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপে কে এবারের উইনার হতে পারে টপ 10 ফেভারিট টিম লিস্ট। হ্যাঁ, সেরা 10টা টিমের আমি আজকে লিস্ট করব। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি, কিন্তু এর আগে একটা কথা বলে নিই। এই যে আমি যে ওয়ার্ল্ড কাপে 10টা টিম সিলেক্ট করছি, এই সিলেক্টেড টিম কিন্তু আমার প্রেডিকশনের সাথে মিলবে না। কারণ প্রেডিকশন যদি খেয়াল করেন, আমার প্রেডিকশনে কিন্তু ফ্রান্সের সাথে নেদারল্যান্ডের খেলা পড়ছে, পর্তুগালের সাথে আর্জেন্টিনার খেলা পড়ছে, ব্রাজিলের সাথে পর্তুগালের খেলা পড়ছে। এরকম করলে তো 100% একটা টিম বাদ পড়বেই। যেমন স্পেনের সাথেও নেদারল্যান্ডের খেলা পড়ছে, এরকম করলে তো 100% টিম একটা বাদ পড়বে। সো সেই হিসাব করে এখানে আমি ওয়ার্ল্ড কাপেরটা সাজাই নাই। এবার ওদিক দিয়ে কিন্তু আবার ইজি ইজি দল খেলা পড়ছে। সো এই হিসাব করে কিন্তু ওয়ার্ল্ড কাপের টপ 10 টিম সাজানো যায় না। সেই আমি হিসাব করছি কোন দলের স্কোয়াড ভালো, কোন দলের কোচ ভালো, কোন দলের প্লেয়ার কত দামি স্কোয়াড, তারপর কোন দলের শক্তি বেশি, শক্তিমত্তা বেশি, ডিফেন্স ভালো, মিডফিল্ড ভালো। সেই হিসাব করে আমি এবারের ওয়ার্ল্ড কাপে প্রেডিকশনটা বানাইছি। সো বেশি কথা না বলা, ভিডিও শুরু করার আগে, হেই, ইটস মি সাইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউনিভার্স। সো গাইস, আমার ওয়ার্ল্ড কাপের টপ 10 নিয়ে আমি আশা করছি। তো নাম্বার 10 মেক্সিকো। হ্যাঁ, আমি নাম্বার 10-এ রাখছি এবারের ওয়ার্ল্ড কাপের একটা হোস্ট নেশন মেক্সিকোকে। মেক্সিকো এবার স্কোয়াড ভালো, মেক্সিকোর গোলকিপার ভালো, গোলকিপারের লাস্ট ওয়ার্ল্ড কাপ। মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডারও অ্যাটাকিং মিড অনেক ভালো। মেক্সিকো অলরেডি 2 ম্যাচ জিতে গেছে, রাউন্ড অফ 32-তে ওরা চলে গেছে। সাউথ আফ্রিকার সাথে 3-0-তে, সাউথ কোরিয়ার সাথে 1-0-তে। আমার প্রেডিকশন অনুযায়ী মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হবে। চেকিয়ার সাথে ওরা জিতে যাবে, ড্র করলেও ওরা মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আমার মতে এবার মেক্সিকো যে খেলবে সব কিন্তু ওরা হোম ভেন্যুতে খেলবে। হোম ভেন্যুতে খেলার কারণে ওরা অনেক অ্যাডভান্টেজ পাবে, অনেকের সমর্থন পাবে। এই কারণে ওদের একটা জিতার সামর্থ্য আছে, যেটা ইউএসএ এবং কানাডার নাই। হ্যাঁ, এটা মেক্সিকোর আছে। সো আমি মেক্সিকোকে 10 নম্বরে রাখতেছি এবং নাম্বার 9-এ রাখছি আমি জার্মানিকে। হ্যাঁ, 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আমি নাম্বার 9 রাখছি। এখন বলতে পারেন ওরা তো কুরাসাওকে 7 থেকে উড়াইয়া দিছে, তারপরও আমি কেন জার্মানিকে নাম্বার 9-এ রাখছি। নাম্বার 9-এ রাখার কারণ হলো, ভাই, কুরাসাও কোনো দলের মধ্যে পড়ে না আমার মতে। মাত্র 1 লাখ জনসংখ্যার দেশ, এটা কি হঠাৎ করে বিশ্বকাপে চান্স পেয়ে গেছে? এই জায়গায় যদি জামাইকা চান্স পেতো তাও হইতো। যদিও 7-1 খাইছে, তারপর সব বাদ দিই, পচানি খাইছি আমরা। তো এর জন্য জার্মানি আমার কাছে মনে হয় না অত ভালো কোনো স্কোয়াড আছে ওদের কাছে। হ্যাঁ, বুসিয়ালা আছে, ক্রিমিস আছে, তারপর ম্যানুয়াল নয়ার আছে, বাট আমার মনে হইতেছে না জার্মানি এবারে ওয়ার্ল্ড কাপে অত দূর আগাতে পারবে। যেহেতু ওদের রাউন্ড অফ 16 যদি পার করতে হলে ফ্রান্সকে হারাতে হবে, কোয়ার্টার ফাইনাল পার করতে হলে ওদের নেদারল্যান্ডকে হারাতে হবে, এবং অন্যদিকে সেমিফাইনাল পার করতে হলে স্পেনের মতো বিশাল দলদের হারায় হারায় ওদের আসতে হবে। সো জার্মানির জন্য এটা জেতা টাফ, কিন্তু ওরা ওয়ার্ল্ড কাপ নিতে পারে, ওয়ার্ল্ড কাপের দাবিদার। বর্তমানে হয়তো জার্মানি 10 নম্বরে আছে র্যাঙ্কিংয়ে, তো ওয়ার্ল্ড কাপ নিতে পারে। এর জন্য আমি জার্মানিকে 9 নম্বরে রাখছি। এবং নাম্বার 8 বেলজিয়াম। হ্যাঁ, বেলজিয়ামরে আমি নাম্বার 8-এ রাখছি, জার্মানির চেয়ে উপরে রাখছি। বেলজিয়ামের তো গোলকিপার বেস্ট, অল টাইম গোল্ডেন গ্লাভস নেওয়ার সব সময় দাবিদার থাকে, থিবো কর্তোয়া, রিয়াল মাদ্রিদের গোলকিপার। ওদের গোল্ডেন জেনারেশনের 4র্থ সিজন চলতেছে। ওরা, ভাই, কাপ নিতে পারতো কখন জানেন? 2018 সালে। এখন আমার মনে হয় না ওরা আর কাপ নিতে পারবে। কাপ নিলে ওরা ওই 2018 সালে নিয়ে নিত। এখন ওদের শক্তিমত্তা ভালোই আছে, বাট আমি ওদেরকে 8 নম্বরে রাখতেছি, কারণ ওদেরও অনেক বাধা পেরে আসতে হবে। যেমন অস্ট্রিয়ার সাথে খেলা রাউন্ড অফ 32 ইজিলি পার করে দিবে। তারপরে রাউন্ড অফ 16-এ এসে ওদের খেলা পড়বে নরওয়ের সাথে, ওইটা একটু টাফ হবে। নরওয়ে অথবা ইউএসএ, ওটা টাফ হবে, বাট ওইটাও কোনো মতে পার করতে পারলে কোয়ার্টার ফাইনালে এসে খাবে ধাক্কা। কোয়ার্টার ফাইনালে স্পেনের মতো পরাশক্তির কাছে ওদেরকে মাথা নোয়াইতে হবে, আমি শিওর। কারণ স্পেনের সাথে বেলজিয়ামের অত পারবে না। যদি ওদের প্লেয়ার ডোকু, তারপর লুকাকু, ওরা যদি ঠিক মতো যদি আবার জয়লা উঠে তাহলে পারবে। সো আমি নাম্বার 8-এ বেলজিয়ামকে রাখতেছি। নাম্বার 7
ওয়ার্ল্ডের 4 নম্বর দল ইংল্যান্ড। হ্যাঁ, আমি ইংল্যান্ডের নাম্বার 7-এ রাখছি, কারণ আমার মনে হয়েছে এবারে ইংল্যান্ড টিমটা খুব একটা চালু জিনিস না, সেকেন্ড দামি টিম এবারের ওয়ার্ল্ড কাপে। তারপরও আমার মনে হচ্ছে অলরেডি কিন্তু তারা ক্রোয়েশিয়ার সাথে জিততে গেছে, কিন্তু আমি তো আমার প্রেডিকশনে বলছিলাম ক্রোয়েশিয়া জিতবে, বাট হয় নাই। সব প্রেডিকশনকে আর মিলে, যেমন গ্রুপ A B C সব কিন্তু মিলতেছে, বাট ওদিক দিয়ে হইতেছে না, লাস্টের দিকেরগুলো হইতেছে না আমারটা। তারপর যদিও ড্র করতেছে তাই হইতেছে না। তো আমি ইংল্যান্ডকে 7 নম্বরে রাখছি, কারণ ওরা ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডকে নেয় নাই, ফিল ফোর্ডেনকে নেয় নাই, তারপর কোল পালমারকে নেয় নাই, ম্যাগুয়ারকে নেয় নাই, এত ভালো ভালো প্লেয়ারে ওরা রাখা দিছে। তারপরও দামি দল, কিন্তু আমার মনে হয় না থমাস টুখেলের দল অত সহজে পারবে। কারণ থমাস টুখেলের দল, যদি আমি বলছিলাম রাউন্ড অফ ওরা সেকেন্ড হবে, সেকেন্ড যদি হয় ওদের সেমিফাইনালে, না সরি, রাউন্ড অফ 16-এ খেলা পড়বে স্পেনের সাথে, কোয়ার্টার ফাইনালে খেলা পড়বে জার্মানি, কোয়ার্টার ফাইনালে খেলা পড়বে হলো বেলজিয়ামের সাথে, সেমিফাইনালে গিয়ে খেলা পড়বে হলো ফ্রান্সের সাথে। তো অনেক টাফ হয়ে যাবে জিতে। আর ওদিক থেকে যদি বলি, কোয়ার্টার ফাইনাল থেকে ওদের খেলা টাফ হবে, যেমন কোয়ার্টার ফাইনালে খেলা পড়বে ব্রাজিলের সাথে, এবং সেমিফাইনালে গিয়ে খেলা পড়তে পারে আর্জেন্টিনা অথবা পর্তুগালের সাথে। সো এটা ওদের জন্য অনেক টাফ হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমি ইংল্যান্ডের 7 নম্বরে রাখছি। নাম্বার 6 নেদারল্যান্ডস। হ্যাঁ, এই টিমটার উপর আমার হয়তো একটু বিশ্বাস আছে। 6 নম্বরে আমি নেদারল্যান্ডসকে রাখছি, কারণ একটা বাক্য বলছিল না কার্লো আনচেলত্তি, তুমি ওয়ার্ল্ড কাপ তখনই পাবা যদি তুমি গোল বেশি না, গোল কম খাও। আর নেদারল্যান্ড সেই একটা টিম যারা গোল কম খাওয়ার সামর্থ্য রাখে। ওদের ডিফেন্স ভাই পুরো মারাত্মক একটা ডিফেন্স, ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে। ওরা মনে হয় দ্বিতীয়বার নাকি তৃতীয়বার ওয়ার্ল্ড কাপ খেলতেছে ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে। তো আমার মনে হইতেছে এবারে নেদারল্যান্ড 6 নম্বরে আছে, কারণ ওদের খেলা প্রবাবলি যদিও কঠিন হবে মরক্কোর সাথে খেলা। ভাই আমার মনে হয় না মরক্কো তো ভালো দল। ভাই আমি আজকে খেলা দেখছি স্কটল্যান্ডের সাথে 2 মিনিটে, ভাই মরক্কো যেসব গোল দিছে সব ভুলে ভালে দিছে ভাই। ব্রাজিলের সাথেও ডি বক্স ফাঁকা পায়ে গোল দিছে। তারপর অন্যদিকে ওটা ব্রাজিলের মিস্টেক ছিল। তারপর আজকে স্কটল্যান্ডেরটা দেখলাম, মানে মরক্কো পুরো হারাম বল খেলছে ভাই, পুরো মানে ফরওয়ার্ড লাইন পর্যন্ত এদিকে নিয়ে আসছে। এবং আমি যা দেখছি শুধু স্কটল্যান্ডই অ্যাটাক করছে, মরক্কো কিছুই করে নাই ভাই। মরক্কো ওই 2 মিনিটের মাথায় ভুলে একটা গোল পেয়ে গেছে, দ্যাটস ইট। আর তাই আমি এই র্যাঙ্কিংয়ে কোনো মরক্কো টরক্কোকে রাখিনি। নেদারল্যান্ডসের সাথে মরক্কোর খেলা পড়বে, অথবা ব্রাজিলের খেলা পড়তে পারে। এবং রাউন্ড অফ 16-এ ওদের খেলা পড়বে হয়তো স্পেন অথবা জার্মানির সাথে, এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে অবশ্যই ফ্রান্সের সাথে খেলা পড়বে। সেমিফাইনালে যদি যায় তাহলে স্পেন অথবা ইংল্যান্ড অথবা ক্রোয়েশিয়া এরকম দলের সাথে খেলা পড়বে। সো দ্যাটস ওয়াই তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তারপরও আমার মনে হয় 6 নম্বরে নেদারল্যান্ড, কারণ ওদের ডিফেন্সটা ভালো। যেই দলের ডিফেন্স ভালো ভাই, সেই দল আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে কাঁপায় দেয় ভাই। নাম্বার 5 ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলকে আমি নাম্বার 5-এ রাখছি, কারণ ব্রাজিলের ভাই স্কোয়াডের মধ্যে না কোনো পুরো হিজিবিজি অবস্থা। নেইমার নাই, কার্লো আনচেলত্তি ওদেরকে ঠিক মতো সাজাইতে পারতেছে না। ওই দিন ভাই মরক্কোর সাথে যা করছে। তারপর আজকে অবশ্য হাইতির সাথে জিতছে, একটু শান্তি লাগতেছে। যদিও হাইতির সাথে জিতছে, ওই দিন ইভোর থিয়াগোকে না নামায় যদি কুনহাকে নামাইতো তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতেছিলাম, ভালো কিছু হবে। বাট হয় নাই, ইগোর থিয়াগোকে নামায় নাই। যা হওয়ার হয়ে গেছে, হোপফুলি আসি। বাট ব্রাজিলকে আমি 5 নম্বরে রাখবো, কারণ ব্রাজিলের মানে শক্তিমত্তা অন্যান্য দলের তুলনায় এবার একটু কম। যেটা সত্য সেটা মানা নিতে হবে। ওদের মিডফিল্ড একদম বাজে ব্রাজিলের, ডিফেন্ডাররা কই কোনানে থাকে এটাই বুঝি না। ফরওয়ার্ড লাইন নিয়ে ভাই যদি বলই কেউ বানায় না দিতে পারে, যদি কেউ বলই আটকাইতে না পারে, তাহলে কি হবে? সো ফরওয়ার্ড লাইন শক্তিশালী নিয়ে লাভ নাই, ডিফেন্স এবং মিডফিল্ডও লাগবে। যে এর জন্যই আমি নেদারল্যান্ডকে ডিফেন্স লাইনে, তারপরও ডিফেন্স লাইনের জন্য আগে রাখছি। যদিও আমি নেদারল্যান্ডকে 6, ব্রাজিলকে 5-এ রাখছি। ব্রাজিল
কে 5-এ রাখার কারণ আমার মূলত এইটাই। তারপরও ব্রাজিল যেহেতু একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, ভালো খেলে, 5বার বিশ্বকাপ নিছে, তাই তাদেরকে তো আর নিচু করে দেখা যায় না, তাই আমি ওদেরকে 5 নাম্বারে দিছি। এবং এবার নাম্বার 4 হলো বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বলতে কষ্ট লাগতেছে কিন্তু এটা সত্যি। আর্জেন্টিনা এবারে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো খেলছে, অনেক অনেক ভালো খেলতেছে। আলজেরিয়া, আর এই মেসি বুড়া তো ভাই রে ভাই, ও কি বুড়া না অন্য কিছু ভাই, আপায়া ফেলতেছে। তারপর অলরেডি ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 দিয়ে তারা শুরু করছে, যদিও 1-এর কোনো দল আমাদের বিশ্বকাপ নিতে পারে নাই, দেখি আর্জেন্টিনা নিতে পারে কিনা। তো অলরেডি তারা আলজেরিয়াকে হারায় দিছে। অস্ট্রিয়ার সাথে টাফ ম্যাচ হবে, আর জর্ডান রেক তো ইজিলি হারাই দিছে, মানে তারা পরের রাউন্ডে চলে গেছে। পরের রাউন্ডে চলে গেলে খেলা পড়বে কার সাথে? অস্ট্রেলিয়ার সাথে। এরপর খেলা পড়বে ইরানের সাথে, ইরানের পরে পড়বে এটাই না, উরুগুয়ের সাথে খেলা পড়বে, ওটা একটু টাফ হবে রাউন্ড অফ 32-তে। রাউন্ড অফ 16 ইরান ইজি প্রতিপক্ষ, এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে পর্তুগাল। ওইটা যদি তারা একবার জিততে পারে তাহলেই হয়ে যাবে, তাহার কোনো কিছু করার নাই। আর্জেন্টিনাকে থামাইতে পারবো না একমাত্র ফ্রান্স ছাড়া কেউ। ফ্রান্স অথবা নেদারল্যান্ডস, এরকম দল। নেদারল্যান্ডসের সাথে তো 18টা হলুদ কার্ড হয়েছিল। তারপরে আমি রাখতেছি নাম্বার 3-এ পর্তুগাল। হ্যাঁ, আর্জেন্টিনাকে আমি নাম্বার 4-এ এবং পর্তুগালকে 3 রাখতেছি, কারণ পর্তুগাল যদিও তারা ডিআর কঙ্গোর মতো দলের সাথে ড্র করে বসছে, ডিআর কঙ্গো ভাই ওটা একটা ফ্রি গোল পেয়ে গেছে, ওরা ওরা বুঝেই উঠতে পারে নাই, খালি মাথা ঠেকাইছে আর গোল হয়ে গেছে। আর পর্তুগালের মিডফিল্ড অনেক ভালো, ওরা বল প্রেসিং, ওরা বল অনেক ভালো করে বানায় দিতে পারে। জন নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, তারপর ব্রুনো ফার্নান্দেস তো আছেই। ওরা যদি রোনালদোর উপর একটু এফোর্ট দিয়ে খেলে না, তাহলে এবারে ওয়ার্ল্ড কাপ ওদের থেকে কেউ আটকাতে পারবে না। অলরেডি তারা মনে হয় 6 নম্বরে আছে, ব্রাজিল এই হাইতি ম্যাচের পরে 6 নম্বরে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। আমার মনে হইতেছে পর্তুগালের সেই সামর্থ্য আছে 3 নম্বরের থাইকা ওয়ার্ল্ড কাপ নেওয়ার দাবিদার হওয়া। নাম্বার 2 স্পেন। হ্যাঁ, স্পেন, কাভো ভার্দের সাথে ড্র করা সেই স্পেন। আমি স্পেনকে দিছি ভাই। স্পেনের একটা ম্যাচ দেখা কিন্তু ওদেরকে যাচাই করা যাবে না, কারণ আর্জেন্টিনাও কিন্তু প্রথম ম্যাচ সৌদি আরবের সাথে হারছিল, পরে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সো কাভো ভার্দের সাথে এটা অঘটন, এক ফিফা ওয়ার্ল্ড কাপ এটা ভাই, একটা অঘটন না ঘটলে কি হবে? সো ড্র করছে ঠিকঠাক, ওদের গোলকিপারের জন্য ওরা বাইচে গেছে। আর লামিন ওরা মানে এফোর্ট দিয়েই খেলে নাই, মানে ওদের যে জিততে হবে ওরা মানে বুঝেই নেই, ওরা বলছে নর্মাল দল হারায় হেসে খেলে হারানো। লামিন ইয়ামাল রে নামাইছে 70-80 মিনিটের দিকে। তো আমি স্পেনকে নাম্বার 2-তে রাখছি, কারণ ওদের প্রতিপক্ষ টাফ হলেও ওদের কাছে এটা ইজি। রাউন্ড অফ 32-তে কার সাথে পড়বে সেটা মনে নেই, আলজেরিয়া হয়তো। তারপর রাউন্ড অফ 16-এ গিয়ে পড়বে হয়তো ইউএসএ, নরওয়ে, এরকম টাইপের কোনো দেশের সাথে, ওটা ইজি হবে। কোয়ার্টার ফাইনালে গিয়ে একটু টাফ হবে বেলজিয়াম, তাও ওইটাকে হারায় দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। সেমিফাইনাল যদি তারা পার করতে পারে, ওয়ার্ল্ড কাপ তাদের। সেমিফাইনালে ফ্রান্স অথবা নেদারল্যান্ড। এবং নাম্বার 1 যে দলকে আমি আমার প্রেডিকশনে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ দিছি, ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সের দল কিন্তু ভাই একদম আগুন। আমি কিন্তু বলছিলাম এখানে, ওইটা কিন্তু আমার মনের প্রেডিকশন ছিল, আমার মন যেটা বলে সেটা আমি বলছি, ঠিক আছে? এখন সেই মনের প্রেডিকশন তো আর এখন কাজে লাগবে না, ঠিক আছে? এখানে হলো যেটা শক্তিমত্তা এগিয়ে সেটাকে আগে রাখতে হবে। অলরেডি তারা সেনেগালের সাথে জিতে গেছে 3-1 গোলে, যদিও খেলাটা মজা ছিল। এমবাপ্পের গোলগুলো দারুণ লাগছে, বারকোলারটাও ভালো লাগছে, বারকোলারটা আমার কাছে বেশি ভালো লাগছে। সো ফ্রান্সকে আমি 1-এ রাখবো। ওদের কাছে কি নাই ভাই, কান্তে আছে, তারপর ম্যাগনেন আছে, তারপর এমবাপ্পে আছে, উসমান দেমবেলে আছে, তারপর আরও অনেক প্লেয়ার আছে ভাই, ওলিসে আছে, মাইকেল ওলিসের সাথে রিয়াল মাদ্রিদে খেলা, ওলিসে আছে, এরকম অনেক প্লেয়ার আছে। সো ফ্রান্সকে আমি 1-এই রাখবো। সো আমার লিস্ট অনুযায়ী 1-এ ফ্রান্স, 2-এ স্পেন, 3-এ পর্তুগাল, 4-এ আর্জেন্টিনা, 5-এ ব্রাজিল, 6-এ নেদারল্যান্ড, 7-এ ইংল্যান্ড, 8-এ জার্মানি, 8-এ বেলজিয়াম, 9-এ জার্মানি এবং 10-এ মেক্সিকো। এই 10টার মধ্যে আই হোপ ওয়ার্ল্ড কাপ নিবে। সবচেয়ে বেশি সম্ভাবনা অবশ্যই ফ্রান্সের, বাট আমি যে পর্তুগাল কাপ নেক ভিতরে তো লাল জার্সি, তাই বাদ দিই। সো গাইস, আই হোপ আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড follow my Facebook page and Instagram page. Goodbye.